হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে এবং সবাইকে নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি স্টাডি ফর জব ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওর মধ্যে তোমাদের কাছে নতুন আরেকটি চাকরির নতুন একটি যে রিক্রুটমেন্ট চলে এসেছে। তো সেই রিক্রুটমেন্টে কী রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে, সবগুলি তোমাদের এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। তো অবশ্যই তোমরা ভিডিওটি কিন্তু কোনো স্কিপ না করে একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের কতগুলো পোস্ট রয়েছে সবগুলো আমি এক এক করে বলে দেব। তো আশা করি তোমরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে সাথে বেল আইকন অন করে রাখবে এবং অন্যদিন শেয়ার করে দেবে। তার আগে তোমাদেরকে আরেকটি ইনফরমেশন দিতে চাই। আমার এই ভিডিওর মধ্যে যে তোমরা যে আমার যে চ্যানেলের যে লোগোটা দেখতে পাচ্ছ, ওই লোগোটার মধ্যে কিছু একটা পরিবর্তন করা হয়েছে। তো অবশ্যই তোমরা যারা নতুন লোগো দেখে কিন্তু তোমরা যে কনফিউজড হবে না। তো এখানে তোমাদের যে নেমটা কিন্তু সেমই থাকবে, যেটা হচ্ছে আমার স্টাডি ফর জব। তার মধ্যে যে লোগোটা রয়েছে, লোগোটাতে কিছু একটা চেঞ্জ করা হয়েছে। তো তোমরা অবশ্যই কিন্তু এটা একটু দেখে নেবে, ঠিক আছে? তো দেখো, আজকের যে নোটিফিকেশনটা চলে এসেছে তা হচ্ছে দেখতে পাচ্ছ জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড। তো ইন্ডিয়ান কোস্ট গার্ডের মধ্যে নতুন ভ্যাকেন্সি চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছ অ্যাজ অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট, তারপর দেখতে পাচ্ছ জেনারেল ডিউটি, তারপর দেখতে পাচ্ছ টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? এখানে কিন্তু পোস্টগুলি চলে এসেছে। তো এই পোস্টের মধ্যে তোমাদের বলা হয়েছে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্ট অনলাইন। তো তোমাদের বলা হয়েছে অনলাইন তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে এবং অলরেডি তোমাদের শুরু হয়ে গেছে, যেটা হচ্ছে ফর্ম। তোমরা দেখতে পাচ্ছ 8 জুলাই থেকে শুরু হয়ে গেছে অনলাইন অ্যাপ্লিকেশন ডেট। যার যে লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 23 জুলাই 2025। তো এই মাসের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং এই মাসে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাবে। তোমাদের হাতে কিন্তু দেওয়া হয়েছে 8 জুলাই থেকে 16 দিন, ঠিক আছে? 16 দিনের মধ্যে তোমরা এখানে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শেষ করতে হবে। তো অবশ্যই তোমরা বুঝে গেছো কবে থেকে শুরু হচ্ছে অ্যাপ্লিকেশন ডেট। তাছাড়া তোমাদের বাকি ইনফরমেশন দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে যে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট যে দেখতে পাচ্ছ গ্রুপ এ, ঠিক আছে? গ্রুপ এ গেজেট অফিসার, এখানে অনলাইন অ্যাপ্লিকেশনে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, সেটা তো আমি বলেই দিয়েছি। তোমাদের ওয়েবসাইট এখানে দিয়ে দেওয়া হয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করতে পারো। তাছাড়া তোমাদের এখানে এলিজিবল ক্রাইটেরিয়াও তোমাদের দেওয়া হয়েছে। 2 নম্বর দেখতে পাচ্ছ যে এলিজিবল ক্রাইটেরিয়া, ঠিক আছে? তার মধ্যে রয়েছে তোমাদের এ নাম্বারে দেখতে পাচ্ছ তোমরা, যেটা রয়েছে জেনারেল ডিউটি। জেনারেল ডিউটির মধ্যে তোমাদের যে এজ লিমিট তা দেওয়া হয়েছে 21 থেকে 25 বছরে যারা আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 1 জুলাই 2026 এখানে কিন্তু তোমাদের এজ কাউন্ট করা হবে, ঠিক আছে? 1 জুলাই 2026 মধ্যে যারা তোমরা 1 জুলাই 2001 থেকে তোমরা 2005 30 জুন 2005 পর্যন্ত যারা এখানে জন্ম হয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া 5 বছর এক্সট্রা রিল্যাক্সেশন তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, যেগুলো তোমাদের গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হয়, ঠিক আছে? অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তাছাড়া এখানে তোমাদের কত হয়ে গেল, তাহলে তোমাদের এসসি এসটিদের কিন্তু 30 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে কিন্তু অনলি ফর এখানে মেলদের কথা বলা হয়েছে। এখানে কিন্তু ফিমেলদের এখানে কি করতে পারবে না, অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে? তার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা এখানে দেখে নাও, এ নাম্বার এবং বি নাম্বার, ঠিক আছে? এ নাম্বারে বলা হয়েছে শুড হোল্ড এ গ্রাজুয়েট ডিগ্রি ফর এ রিকগনিশন ইউনিভার্সিটি। তোমরা এখানে যারা গ্রাজুয়েট আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তার আগে আরেকটি কন্ডিশন দেওয়া হয়েছে, যদি ম্যাথমেটিক্স এবং ফিজিক্স অ্যাজ সাবজেক্ট আপ টু ইন্টারমিডিয়েট অর ক্লাস 12। যারা তোমরা 12 পাস করেছো তার মধ্যে ম্যাথমেটিক্স এবং ফিজিক্স কিন্তু তোমাদের প্রয়োজন রয়েছে। যদি না থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। দেখতে পাচ্ছ তোমাদের বলা হয়েছে যে গ্র্যাজুয়েটের আগে তোমরা কিন্তু ম্যাথ এবং ফিজিক্সে তোমরা কী করতে হবে, 12 কিন্তু করতে হবে, ঠিক আছে? তাছাড়া দেখতে পাচ্ছ বি নাম্বার রয়েছে তোমাদের যে টেকনিক্যালের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানেও তোমাদের এজ লিমিট রয়েছে সেম 21 থেকে 25 বছর। এখানেও তোমাদের এজ সেমভাবে কাউন্ট করা হবে 1 জুলাই 2026 মধ্যে। 5 বছর এক্সট্রা রিল্যাক্সেশন তো তোমরা পেয়ে যাবে এসসি এসটিরা। তাছাড়া তোমাদের বলা হয়েছে এখানে কারা করতে পারবে অ্যাপ্লাই, মেল ক্যান্ডিডেটরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের বলা হয়েছে শুড হ্যাল্ড অ্যান ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ফর এ রিকগনিশন ইউনিভার্সিটি, দেখতে পাচ্ছ নেবেল, ঠিক আছে? তারপর আর্কিটেকচার অর মেকানিক্যাল অর দেখতে পাচ্ছ এখানে অটোমোটিভ মেকানিক্যাল। এগুলি তোমাদের যে এখানে যে কোয়ালিফিকেশন রাখা হয়েছে, এই আন্ডারে যারা তোমরা কোয়ালিফিকেশন করেছো তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। তাছাড়া বাকিরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তো আশা করি তোমরা এই কোয়ালিফিকেশন এবং এজ লিমিট তাছাড়া কী পোস্ট রয়েছে সেগুলো তোমরা অবশ্যই কিন্তু বুঝে গেছো। তো বাকি যদি বুঝতে কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে পারো, সেখানে কিন্তু আমি তোমাদেরকে ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। তাছাড়া
তাছাড়া দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে এখানে তো আমি এজ লিমিটের কথা বলেই দিয়েছি যে আপার এজ রিল্যাক্সেশন 5 বছর SC/ST আগে দিয়ে বলে দিয়েছি, 3 বছরের OBCদের এভাবে তোমাদের কিন্তু এই যে তোমাদের রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। তাছাড়া তোমাদের যে ভ্যাকেন্সি, তোমাদের কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এখানে দেখো, তোমাদের ভ্যাকেন্সির মধ্যে বলা হয়েছে 4 নাম্বার দেখতে পাচ্ছ এখানে বলেছে জেনারেল ডিউটি, তারপর দেখতে টেকনিক্যালের যেটা আমি বলেছিলাম 2টি, তার মধ্যে ভ্যাকেন্সি রয়েছে 140টি যারা রয়েছে জেনারেল ডিউটির মধ্যে, এবং যারা টেকনিক্যালে রয়েছে তাদের টোটাল 30টি ভ্যাকেন্সি রয়েছে। তাছাড়া সর্বমোট তোমাদের এখানে 170টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। তার মধ্যে SC/ST OBC EWS UR টোটাল দেখতে পাচ্ছ এখানে SCদের জন্য আলাদাভাবে, STদের জন্য আলাদাভাবে, এভাবে কিন্তু ভ্যাকেন্সি আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাছাড়া SCদের মধ্যে টোটাল 28টি ভ্যাকেন্সি রয়েছে 2টি পোস্ট মিলিয়ে, STদেরও 28টি ভ্যাকেন্সি রয়েছে 2টি পোস্ট মিলিয়ে, OBCদের 43টি এবং 12টি রয়েছে EWS এবং 59টি রয়েছে URদের, টোটাল 170টি কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি হয়ে গেছে, ঠিক আছে। ভ্যাকেন্সি টেন্টেটিভ অ্যান্ড সাবজেক্ট টু বি চেঞ্জ, তোমরা এখানে ভ্যাকেন্সির কথা বলে টেন্টেটিভ, এটা চেঞ্জ হতে পারে, এটা কিন্তু প্লাস হতে পারে, এটা কিন্তু মাইনাস হতে পারে। তো এটা তোমাদের টেন্টেটিভ সবসময় দেওয়া থাকে, এখানে প্লাস মাইনাস হওয়ার কোনো যে সম্ভাবনা কিন্তু থেকে যায়। তারপর দেখো তোমাদের স্টেজ 1, ঠিক আছে। স্টেজ 1-এর মধ্যে তোমাদের কি এক্সাম হতে চলছে এখানে দেখতে পাচ্ছ। স্টেজ 1-এর কথা বলেছে কোস্টগার্ডের মধ্যে, এখানে তোমাদের যে দেখতে কম্বাইন্ড দেখা যায় কোস্টগার্ড যে এক্সাম, তার মধ্যে সাবজেক্ট থাকবে 4টি। এখানে তোমরা 4টি সাবজেক্ট দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে নাম্বার অফ কোয়েশ্চেন এবং এখানে দেওয়া হচ্ছে কিন্তু ডিউরেশন মানে সময়। তোমরা এখানে ইংলিশ দেখতে পাচ্ছ, ইংলিশের ক্ষেত্রে 25টি কোয়েশ্চেন থাকবে, একবার রিজনিংয়ের মধ্যে 25টি কোয়েশ্চেন থাকবে, এবং জেনারেল সায়েন্স এবং ম্যাথমেটিক্সের মধ্যে 25টি কোয়েশ্চেন থাকবে। এবং তোমাদের বলা হয়েছে যে কি বলা হয়েছে এখানে, এই যে জেনারেল নলেজের মধ্যে 25টি কোয়েশ্চেন থাকবে। এরকম তোমাদের টোটাল 100টি কোয়েশ্চেন কিন্তু এখানে হয়ে গেছে, যার জন্য সময় দেওয়া হবে 2 ঘন্টা। এটা তুমি বলতে পারো সময় কিন্তু খুব ভালো একটি সময় দেওয়া হয়েছে 100টি কোয়েশ্চেন করার জন্য। তো তোমরা সময় নিয়ে কোনো ডাউট এখানে বা তোমাদের কোনো প্রবলেম হবে না, আমি যেটা আশা করছি, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এক্সাম প্যাটার্ন, কীভাবে তোমাদের এক্সামটা হবে। তারপর দেখো তোমাদের যে কি বলা হয়েছে এক্সামিনেশন ফির মধ্যে তোমাদের বলা হয়েছে যে অল ক্যান্ডিডেট, ঠিক আছে, সব ক্যান্ডিডেটই কিন্তু অ্যাকসেপ্ট, এখানে SC/STদের কথা বলা হয়েছে। SC/ST ক্যান্ডিডেটের কিন্তু কোনো ফি লাগবে না, তারা একদম ফ্রিতে এখানে কী করতে পারবে, অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট করতে পারবে। তাছাড়া বাকি ক্যাটাগরিতে যারা রয়েছে তাদেরকে কিন্তু 300 টাকা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। যেমন এক্সাম্পল তোমরা UR, ঠিক আছে, UR ক্যান্ডিডেটের 300 তোমাদের এখানে অ্যাপ্লাই করার জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফি তোমাদের লাগবে, ঠিক আছে। তো এখানে তোমাদের এটাই আমি তোমাদেরকে বোঝাতে চাই কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করো এবং কাদের কত টাকা তোমাদের এখানে ফি কিন্তু লাগবে। SC/STদের কিন্তু কোনো ফি লাগছে না, তারা একদম ফ্রিতেই অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখো এখানে যে ফিজিক্যালের মধ্যে তোমাদের যে হাইট, তোমাদের হাইট অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টের জন্য তোমাদের যে হাইট কত প্রয়োজন, 157 সেন্টিমিটার তোমাদের মিনিমাম কিন্তু হাইট এখানে তোমাদের প্রয়োজন রয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ রিডাকশন অফ মিনিমাম হাইট ফর দ্য ক্যান্ডিডেট ফর হিলিয়ারের জন্য 157 কিন্তু মাস্ট তোমাদের হতেই হবে, তার কম কিন্তু এখানে হাইট হলে কিন্তু চলবে না। তারপর হচ্ছে তোমাদের ওয়েটের মধ্যে তোমাদের বলা হয়েছে হাইট অ্যান্ড এজ, তোমাদের হাইট অনুযায়ী, তারপর তোমাদের এজ অনুযায়ী তোমাদের কিন্তু ওয়েট হতে হবে, তার মধ্যে +-10% যদি প্লাস মাইনাস হয় তাহলে তোমাদের অ্যাকসেপ্টেবল, ঠিক আছে, অ্যাকসেপ্ট করা যাবে। শুধুমাত্র 10% তোমরা প্লাস মাইনাস হলে তোমরা ওয়েট এবং হাইটের সাথে এজের সাথে মিলিয়ে, তার কমে কিন্তু বা বেশি কম হলে কিন্তু হবে না, 10% পর্যন্ত তোমাদের অ্যাকসেপ্টেবল বলা হয়েছে, ঠিক আছে। তারপর বলা হচ্ছে এখানে চেস্টের মধ্যে তোমাদের মিনিমাম এক্সপেন্ডিচার 5 সেন্টিমিটার, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ মিনিমাম যদি তোমাদের নর্মালি যদি 80 হয় তাহলে তোমাদের ফুলিয়ে কিন্তু 85 হতে হবে, ঠিক আছে, 5 সেন্টিমিটার তোমাদের ফুলাতে হবে, ঠিক আছে। হিয়ারিং এখানে নর্মাল রাখা হয়েছে। তারপর দেখো বলা হয়েছে এখানে আইসাইটের তো ডিটেলস তোমরা জানোই কীভাবে মেডিকেলের মধ্যে হয়, সেই আইসাইটে কিন্তু এখানে তোমাদের রাখা হয়েছে। টেটু সম্বন্ধে বলা হয়েছে, টেটু কারা কারা টেটু থাকলে অ্যাপ্লাই করতে পারবে না, এগুলি তোমাদের ডিটেলসে এখানে কিন্তু বলা হয়েছে। তারপর বলা হয়েছে তোমাদের এখানে দেখো স্যালারির কথা বলা হয়েছে, প্রমোশন অ্যান্ড পে লেভেল। প্রমোশন হলে কত হবে দেখো, এখন তো তোমাদের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টের জন্য যে পোস্টটি বের হয়েছে এখানে লেভেল 10 এখানে স্যালারি হয়ে যাবে 56,100 টাকা, ঠিক আছে, খুব ভালো স্যালারি কিন্তু এখানে 56,100 টাকা তোমাদের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টের জন্য স্যালারি হয়ে যাবে। তারপর ডেপুটি কমান্ড্যান্ট, তারপর দেখছে কমান্ডেন্ট, তারপর কমান্ডেন্ট দেখতে পাচ্ছ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, এডিশনাল ডাইরেক্টর জেনারেল। তারপর এভাবে যদি তোমাদের প্রমোশন হতে যায় তারপর তোমাদের স্যালারি কত বাড়তে থাকবে এইগুলাই কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। তো আপাতত তোমাদের স্যালারি 56,100 টাকা কিন্তু থেকে তোমাদের স্যালারি শুরু হচ্ছে। তো আশা করি তোমাদের যে নতুন জবটি যে
রিক্রুটমেন্টটি বের হয়েছে যে ইন্ডিয়ান কোস্ট গার্ড থেকে। তো আশা করি তোমাদের এই ভিডিওটি ইনফরমেশন দিয়েছে তোমাদেরকে এবং খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কী করবে, তাহলে অবশ্যই স্টাডি ফর জব ইউটিউব চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে সাথে বেল আইকন অন করে রাখবে এবং লাইক কমেন্ট অনেকগুলি শেয়ার করে দেবে। ঠিক আছে, তোমাদের একটি শেয়ারে কিন্তু অন্যরাও দেখার কিন্তু সুযোগ করে দেয়। তাছাড়া তোমাদেরকে আমি বলেছিলাম এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জিকে এবং জিএসের কিন্তু কন্টিনিউ ক্লাস শুরু হবে। তো এটা কিছুদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে, তার আগে আমি তোমাদেরকে আবারও জানিয়ে দেবো। তো আশা করি, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।